কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অবশ্যই অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। মাত্র কয়েকদিন পরে আসলে আমাদের ঈদ চলে আসতেছে। ঈদে আসলে আমাদের সব কিছুই স্পেশাল হওয়া চাই। আহ, ঠিক এভাবেই আসলে বাংলাদেশে যখন থেকে সিনেমা শুরু হয়েছে, তখন থেকেই সম্ভবত আর তখন থেকেই আসলে ঈদের সময় আসলে বাংলাদেশে কিন্তু মানে বড় বড় যে ছবিগুলো আছে, বিগ বাজেটের যে ছবিগুলো আছে, সেগুলো মুক্তি দেওয়া হয়। কিন্তু বিগত কিছু বছর ধরে যেহেতু বাংলাদেশে আর তেমন সিনেমা হল নেই, বা সিনেমার ব্যবসাটা অনেকটাই মন্দা হয়ে গিয়েছে, তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি প্রায় ধ্বংসের মুখে। তো একমাত্র আমাদের বর্তমান সময়ের মেগা স্টার, সুপারস্টার থেকে মেগা স্টার শাকিব খান, তিনি ঈদে বিগ বাজেটের বড় বড় ছবিগুলো মুক্তি দিয়ে থাকেন। তিনি ঈদে একটি দুইটি ছবি করেন এবং সেগুলো আসলেই মানে প্রায় আন্তর্জাতিক মানের সিনেমা হিসেবেই এগুলো বিবেচিত হয়। তো এবারও তিনি আসলে সব কিছু বরবাদ করে দিতে, এবারও তিনি একটি বিগ ধামাকা নিয়ে আসতেছেন, আর সেটি হচ্ছে বরবাদ। তো বরবাদের টিজার মুক্তি পেয়েছে কিন্তু প্রায় 3 সপ্তাহ হয়ে গিয়েছে। আমি আর সেটা রিয়েকশন করি নাই, কারণ আমি ভেবেছি যে সবাই তো আর রিয়েকশন করতেছেন, এটা খুবই ভালো কথা। তো আমি ভাবলাম যে আসলে এর ঈদটা একটু গনিয়ে আসুক, তারপরে রিয়েকশন করবো। আর বুঝতেই পারতেছেন রমজান মাসে আসলে অনেক ঝামেলা থাকে, যার কারণে আসলে সব সময় সব সময় আসলে সময় দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। যার কারণে আসলে 3 সপ্তাহ পরে আজকে আমি মানে টিজারটি একটু রিয়াকশন করব। তো যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে, তো আমি আর কথা বাড়িয়ে আর দেরি করতেছি না। চলুন আমরা শাকিব খানের সেই ধামাকা, আহ, এবারে ঈদের ধামাকা বরবাদের টিজারটি দেখে নিই। আমার মা হয়ে লজ্জা হয়। I see faces everywhere. I see faces everywhere. আর তোমার ছেলের বাবা হয়ে মিশা এতটুকু সওদাগর। লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। শহীদুজ্জামান চৌধুরী, উনি একজন রেপিস্ট। শাকিব খান। আপনার ছেলে একটা জানোয়ার। ফাটিয়ে দিবে, একদম ফাটিয়ে দিবে। ওর এখনই এই Silence. অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, শাকিব খান কি দেখাইতেছে এটা? অতীত নিয়েও ভাবি না। ওয়াহ, আমি এটা সিনেমা হলে দেখতে হবে। একটা জিনিসই ভাবি, নিতু ইদিকা ভালো শুধুই প্রিয়তমা দেখেছিলাম। নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। মৃত্যুকে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে। এইটা যিশু, যিশু এই জিল্লা, এক ঝলক দেখেছি যিশুকে। বাহ, I see faces everywhere. এক্সপ্রেশন। তো বরবাদের টিজারটি অবশেষে আমি দেখে নিলাম। কি বলবো, এটা আসলে বলার ভাষা নেই। এই ছবিটি অবশ্যই সিনেমা হলে দেখতে হবে, এছাড়া আসলে কোনো কিছুই বোঝা যাবে না। এক ঝলকে যা দেখেছি, একদম আন্তর্জাতিক মানের। আসলে শাকিব খান দিন দিন তিনি অনেক পরিণত হয়েছেন, এটা তারই প্রমাণ। তিনি অবশ্য অতীতে প্রমাণ রেখেছেন। আর তো সাথে ইদিকা পাল আছে, যিশু সেনগুপ্ত, মিশা সদাগর আবার সম্ভবত শাকিব খানের বাবা। তো বুঝতেই পারতেছেন, এটা নিয়ে আর বেশি বলার কিছু নাই। আমি অনেক দেরিতে রিয়েকশন করেছি। তো কি বলবো, আর কয়েকদিন পরে ঈদ, আর ঈদে আসতেছে বরবাদ। তো অবশ্যই বরবাদটি দেখতে হবে। তো আশা করবো সবাই বরবাদ সিনেমা হলে দেখবেন এবং উপভোগ করবেন। আর যেহেতু আমাদের দেশের সুপারস্টার শাকিব খান, অবশ্যই সিনেমা হলে ছবিটি দেখতে হবে।
তো আশা করবো সবাই সিনেমা হলে ছবিটি দেখবেন। আর আজকের রিয়াকশন এ পর্যন্তই, দেখাবেন নেক্সট রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।